ফিরে আসার সময় কি এখনো আসেনি? আপনি কি কখনো গভীর রাতে একা বসে অনুভব করেছেন, সবকিছু থাকার পরও ভেতরে যেন এক ধরনের শূন্যতা রয়ে গেছে? আমরা সারা দিন দৌড়াই, কাজের জন্য, ভবিষ্যতের জন্য, মানুষের প্রশংসার জন্য। কিন্তু খুব কম সময়েই আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার রবের জন্য কিছু করছি? আমরা বলি, আরও একটু সময় হলে নামাজ শুরু করব, জীবন একটু গুছালে বদলে যাব। কিন্তু নিশ্চয়তা কোথায় যে সেই সময়টি আমাদের জন্য অপেক্ষা করছে? আল্লাহ আমাদের থেকে দূরে নন, আমরাই ব্যস্ততার অজুহাতে দূরে সরে যাই। আপনি যদি আজ একটি সিজদা করেন, শুধু একটি, মন থেকে বলেন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, দেখবেন হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। ইসলাম শান্তি। নামাজ শুধু কিছু রাকাত নয়, এটি আপনার রবের সাথে সরাসরি কথা বলা। হয়তো আপনি ভাবেন, আমি অনেক ভুল করেছি, আমার দ্বারা হবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত আমাদের ভুলের চেয়েও অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ আপনার থেকে নিখুঁত হওয়া চাওয়া হয়নি, চাওয়া হয়েছে আপনি শুরু করুন, নিয়মিত থাকুন। আজ যদি ৫ ওয়াক্ত নামাজ কঠিন মনে হয়, অন্তত একটি ঠিক রাখুন। আজ যদি অনেক কোরআন পড়া সম্ভব না হয়, কয়েকটি আয়াত পড়ুন। আজ যদি সব গুনাহ ছাড়তে না পারেন, অন্তত একটি গুনাহ ছেড়ে দিন। ধীরে ধীরে হৃদয় নরম হবে, ঈমানের স্বাদ ফিরে আসবে, আর আপনি অনুভব করবেন আপনি একা নন। হয়তো এই মুহূর্তটাই আপনার জন্য সেই ডাক, ফিরে আসার ডাক। আল্লাহ আমাদের সবাইকে তার পথে দৃঢ় রাখুন, আমাদের অন্তরকে হেদায়েতের আলোয় ভরে দিন। আমিন।